এবং আয়নাঘর সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবার দাবি করছি। হাজার হাজার পরিবারের তাদের কান্নায় সেখানে রাজপথ ভিজে যায়। মায়ের ডাক, আজকে তারা এখানে গুম হওয়া পরিবারের স্বজনদেরকে নিয়ে, তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাবা মা ভাইদেরকে নিয়ে আজকে তারা এখানে দাঁড়িয়েছেন। আমি তাদের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের সংহতি জানাই, আমাদের একাত্মতা জানাই। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি যে স্বাক্ষর করেছেন, আমি সেটার জন্য সন্তোষ ব্যক্ত করি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি তার জন্য ধন্যবাদ জানাই। একইভাবে আমি ধন্যবাদ জানাই গুম হওয়া পরিবারের সদস্যদের অনুসন্ধানের জন্য ইতিমধ্যে সরকার একটা কমিটি তারা গঠন করেছেন। গুম হওয়া পরিবারের সদস্যরা তারা কিভাবে উদ্ধার পাবেন তাদের তদন্ত করবার জন্য একটা কমিটি হয়েছে। কিন্তু আমি আজকে গণমাধ্যমের সামনে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, তদন্ত কমিটি করাটাই যথেষ্ট নয়। এই তদন্ত কমিটি একই সাথে এই গুমের সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা খুবই জরুরি। এই গুমের সাথে এই গুমের ব্যাপারে যাদের কমান্ড রেসপন্সিবিলিটি, যারা প্রধান নির্দেশ দানকারী, সরকার প্রধান থেকে শুরু করে র্যাব, পুলিশ সহ গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের কমান্ড রেসপন্সিবিলিটি আছে, যাদের প্রধান দায় দায়িত্ব আছে, তাদেরকে চিহ্নিত করা দরকার এবং তাদের কাছে জবাবদিহিতা চেয়ে তাদেরকে আইনের আদালতে তারা যেন সোপর্দ হতে পারেন। তদন্ত কমিটির এখতিয়ারের মধ্যে এই বিষয়টা সুনির্দিষ্টভাবে যুক্ত করা দরকার। 5 তারিখের পরে নতুন ভাবে যে জাগরণ তৈরি হয়েছে, যে অভ্যুত্থান তৈরি হয়েছে, একটা গণতান্ত্রিক বিপ্লবের যে পরিবেশ তৈরি হয়েছে, এমনকি অনেকে স্বাধীনতা হিসেবে এটাকে আখ্যায়িত করছেন। দ্বিতীয় স্বাধীনতা, গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের স্বজনকে তারা যদি ফিরে না পান, এই স্বাধীনতা তাদের কাছে অর্থহীন। এই গুমের পরিবারে মা, ভাই, বোন, শিশু, তাদের আপনজনকে তারা যদি ফিরে না পান, তাহলে এই স্বাধীনতা তাদের কাছে একেবারেই কাগজের বিষয় হয়ে দাঁড়াবে। সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী কয়েক মাসে আপনাদের অগ্রাধিকারের মধ্যে যে বিষয়গুলো থাকবে গুরুত্বপূর্ণ হচ্ছে গুম হওয়া পরিবারের স্বজনদেরকে অনতিবিলম্বে তাদের কাছে ফেরত দেবেন। আয়নাঘর সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। দেশে কোন কোন ক্যান্টনমেন্টে কোন কোন জায়গাতে আয়নাঘর রয়েছে, আয়নাঘর শুধু ঢাকাতে না, সারা দেশব্যাপী আয়নাঘরগুলো বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আয়নাঘর সম্পর্কে সরকারের দিক থেকে পরিষ্কার ব্যাখ্যার দাবি করছি এবং আয়নাঘর সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবার দাবি করছি। আমাদের সৌভাগ্য, মাইকেল চাকমা কয়েক বছর পরে তিনি আজকে গুমঘর থেকে আমাদের মাঝে তিনি ফিরে এসছেন, আরো কয়েকজন ফিরে এসছেন। কিন্তু আয়নাঘরে যারা ছিলেন এখনো পর্যন্ত অনেকে ফিরে আসেন নাই। আয়নাঘরে এখন অনেকে বন্দী আছেন কিনা, তারা কোথায় গেছেন আমরা জানি না। আমরা সমস্ত তথ্য দেশবাসী, জনগণ, পরিবারগুলো আমরা দেখতে চাই।